এই যে ইয়ের যে বিষয়টা আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যে একটা লোক মুরিদ হইতে গেল, তিনি বললেন বাবা তোমার আমি মুরিদ করবো না, তুমি তো মুরিদ হইতে পারবা না। লোকটা বললেন না হুজুর আমাকে মুরিদ করান, তাহলে কালেমা শরীফ পাঠ করো। এরকম মানুষ শুনে কুফরি কথা বলছেন নাউজুবিল্লাহ। তো সে কালেমা শরীফ পাঠ করছে, যা জানা আছে তো ঠিকই, তুমি এটা তো হয় নাই তোমারটা, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আবু বকর শিবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা তো ভয় পেয়ে গেল, বলেন কেমনে? আমি তো আগেই বলছি তুমি তো ভয় দিতে পারবে না, তুমি যাও গিয়ে ফেরত যাও। তো লোকটা আসলে অনেক চিন্তা ভাবনা করে ফেরতে গেল। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন এত বড় ওলি আল্লাহ এটা কি বললেন, আবার ফেরত আসছে, এরকম হুজুর আমাকে বায়াত করান। আমি তো বলছি তুমি তো পারবেন না, কঠিন তো এটা বায়াত হওয়া, কারণ আমাকে বায়াত করেন, তাহলে তুমি আবার কালেমা শরীফ পাঠ করো। সে আবার পাঠ করলে স্বাভাবিক, না এটা হয় না, তোমাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আবু বকর শিবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে লোট এবার কে বললো যে ঠিক আছে, বলে আমি সেইভাবে পাঠ করলো, পাঠ করে যখন পাঠ করলো আমি বলছি ঠিক আছে, এরপর তুমি ইস্তেগফার তওবা করো। কি ইস্তেগফার? তুমি কালেমা শুধরায় বলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে দেখো আসলে তোমার যে আমি কালেমা পাঠ করি যে কালেমা শরীফটা ঠিকই আছে, তুমি তো বায়াত গ্রহণ করবা, সবক নিবা, জিকির করো, তোমার আকীদা যদি শুদ্ধ না হয় তাইলে তুমি কোনোদিন কামিল হাসিল করতে পারবা না। আমি যেটা বলবো সেটাই তোমাকে মানতে হবে, তখন তুমি তাকমিলে বসতে পারবে, এছাড়া তো বসতে পারবা না। এই যে হাদিস শরীফে তার শাইখ হলে কাউমি কান্নবী ফি উম্মতিহি, যে শাইখ হচ্ছেন মুরিদের জন্য যেমন উম্মতের জন্য নবী রাসূল আলাইহিস সালাম ওনারা। তো তোমার যে আকীদা শুদ্ধ নেই, তুমি তো কোনোদিন ফায়দা লাভ করতে পারবা না। এই জন্য তোমাকে আমি এটা জিজ্ঞাসা করছি, আসলে তো কালেমা শরীফ ঠিকই আছে, তুমি ইস্তেগফার করো, ওইটাই কালেমা শরীফ। তো তোমার আগে যদি এরকম না হয় তাহলে তুমি কি করে ফায়দা লাভ করবা? তো বিষয়টা তো এনে ফিকিরের বিষয়। এই জিনিসটি তো ঘুরে ঘুরে অনেকভাবে বলছেন, ওই যে বোমায় সাজ্জাদা রঙিন কোন গারাত প্রিয় মগা গুয়াত কে সালেক বেখবর না বদরে আর রস মঞ্জিলেহা, বোমায় সাজ্জাদা রঙিন কোন, তোমার জায়নামাজটাকে সরাবের দা রঙিন করে নাও। তোমার শাইখ বলেন যে সালেক বেখবর না বোধ যে রাহর আছে মঞ্জিলেহা, তোমার কামেল শাইখ, কিন্তু তুমি কিভাবে তাকমিলে পৌঁছবে এটা থেকে বেখবর না, জানেন, যেটা বলে সেটাই তুমি মানবে, তখন তুমি তাকমিলে